এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। ডোডোর মুসলমানির জন্য কিভাবে ঘরটা সেজে উঠেছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। বলতে পারো একটা ছোট্ট রুম ট্যুর। তো প্রথমেই সিঁড়ির দিকেই যাই। এগুলো একদমই কিছু তৈরি করা ছিল না, এক সপ্তাহ আগে অবধি, এক সপ্তাহের মধ্যে কাকু এগুলো কমপ্লিট করেছে। পুরো সিঁড়িটা পাথর লাগিয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। সাদা আর কালোর কম্বিনেশনটা কিন্তু বেশ ভালো যাচ্ছে। প্লান্ট ট্রি লাগিয়েছিল একটা, দেখতে কিন্তু ভালোই লাগছিল। চলো বাইরেটা তোমাদের কেমন দেখাচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বাইরে প্যান্ডেল করা ছিল, ওই যে দেখো দূরে বড় প্যান্ডেলটা দেখছো, ওটা হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, মানে যারা আসবে ওখানে বসে খাবে। আর এই যে ছোট প্যান্ডেলটা দেখছো, এখানে স্টলের ব্যবস্থা করা রয়েছে। ঠিক আছে, এখানে বেলুন সাজানো হচ্ছে কারণ ডেকোরেশন হবে পুরোটাই। আর এদিকে সোফা আছে, চারিদিকে ফুল লাগিয়ে রেখেছে, পর্দা, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আগের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম না কি কি পর্দা কিনেছিল, দেখো পর্দাগুলো লাগিয়ে ঘরটা পুরো আলাদাই লাগছে। টিভিটাও সেট করেছে, পুট্টিটা করা ছিল না, এখানে কাকিমা রঙও করে নিয়েছে, মানে এক সপ্তাহের মধ্যেই বলতে গেলে তৈরি করেছে। খুবই ভালো লাগছে। ঝাড়বাতিটা তো কালারিং যখন চেঞ্জ হয় 3-4 বার করে, দেখতে এত ভালো লাগে। চারিদিকটা কাকিমা খুব সুন্দর করে পরিষ্কার করেছে। আর এরকম সুন্দর লাইট, অ্যাম্বিয়েন্স, সাথে গান হচ্ছে, বাড়িতে হই হুল্লোড়, লোকজন, তাহলে কতটা মজা হবে বলো তো। তো খুবই ভালো লাগছিল। আর কোন জিনিসটা সব থেকে বেশি তোমাদের পছন্দ হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর দেখো 4-5টা বলছিলাম না লাইটিং হচ্ছে, এই জিনিসটা তোমার বেশ ভালো লেগেছিলো। যাই হোক, আজকের মতো আসি, টাটা।